صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون صدق الله العظيم. وقال لهم رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. إمامان کو کردن اجتہاد رحمت حق بر روانی جملہ باد بو حنیفہ بدھ ایمان باصفا سراج امتان مصطفیٰ امامہ نیکو کردن اجتہاد رحمت حق بر روانی جملہ باد بو حنیفہ بدھ امام باصفا سراج امتان مصطفیٰ. الحمدللہ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার সকল ফিতনার কাজ থেকে আমাদেরকে ফারিগ করে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমি কোরআনে কালিমুল্লাহ থেকে 18 নম্বর পারা থেকে এখানে আয়াত তেলাওয়াত করছি আপনাদের উপবিষ্ট এই রাহে কুমিল্লা কাশীপুর পূর্বপাড়া মুন্সিপাড়ি জামে মসজিদের উদ্যোগে আল্লাহ তাআলা অনেক রহম, আল্লাহ তাআলা অনেক দয়ায় এই জান্নাতের বাগান অনুষ্ঠিত হয়েছে। তাই আল্লাহ তাআলার কাছে দরবারে লাখ কোটি শুকর। আমার এলাকার ভাইরা যারা এখনো পর্যন্ত দুনিয়াবি কাজের মধ্যে পারে হয় নাই, আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা দয়া করে সকল কাজ থেকে পারে হয়ে এই জান্নাতের বাগানে চলে আসেন। মেরা মুহতারাম হাজরিন, আমি এখন আয়াত পড়েছি, قد أفلح المؤمنون। ওই মুসলমান সফল হয়েছে, ওই মুসলমান সফল হয়েছে যে মুসলমান আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে ব্যক্তি নামাজের মধ্যে বিনয় হয়েছে। ও বন্ধু, আমি একটা আয়াত পড়েছি, قد أفلح المؤمنون। ওই মুমিন সফলতা হয়েছে, ওই মুমিন সফল কাম হয়েছে, ওই মুসলমান সফল হয়েছে যে নামাজের মধ্যে বিনয়ী। বন্ধু, নামাজের মধ্যে বিনয়ী। ও বন্ধু, নামাজের মধ্যে বিনয়ী, নামাজের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল ঘোষণা দেয়, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। যে মসজিদ হচ্ছে দুনিয়ার ভিতরে, মসজিদ হচ্ছে সর্বোচ্চ জায়গা, আর সর্বোচ্চ খারাপ জায়গা হচ্ছে বাজার। ও বন্ধু, মসজিদ হচ্ছে কেন, মসজিদ কেন প্রত্যেক উত্তম, মসজিদ কেন উত্তম হয়েছে? বলে মসজিদের মধ্যে নামাজ পড়া হয়। আর হাদিসের মধ্যে আছে, ওয়াকালা লাকুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাহ। আর নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এই জন্য যে মসজিদে নামাজ পড়া হয়
আল্লাহর রাসূল ঘোষণা করে পৃথিবীর মধ্যে তোমার এলাকার ভিতরে তোমার পৃথিবীর মধ্যে যত জায়গা আছে যত জায়গা আছে বলে সকল জায়গা থেকে তোমার মসজিদ হচ্ছে তোমার সকল থেকে উত্তম। ও বন্ধু, তুমি মসজিদে কতটুকু সময় দাও, মসজিদে কতটুকু সময় দাও আর বাজারে কতটুকু সময় দাও বন্ধু? আল্লাহর রাসূল বলছে মসজিদ হচ্ছে সর্বোচ্চ জায়গা আর বাজার হচ্ছে নিকৃষ্ট জায়গা। আর মসজিদ হচ্ছে সর্বোচ্চ জায়গার কারণ হচ্ছে মসজিদে নামাজ পড়া হয়, মসজিদে আল্লাহ তাআলাকে ডাকা হয়। এই জন্য মসজিদ আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ প্রিয় জায়গা হচ্ছে মসজিদ বন্ধু। কদ আফলাহাল মুমিনুন, ওই ব্যক্তি ওই মুসলমান সফল হয়েছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুসলমান নামাজের মধ্যে বিনয়ী। আল্লাহ তাআলা ফরমায় ও বন্ধু, ওই মুসলমানগণ সফলতা লাভ করবে যেই মুসলমান নামাজের মধ্যে বিনয়ী। যেই মুসলমান নামাজের মধ্যে বিনয়ী ওই মুসলমান সফলতা লাভ করেছে রে বন্ধু। নামাজে যায় যখন আল্লাহু আকবার নিয়ত বাঁধে, মসজিদে যায় যখন, তখন সকল কাজ থেকে ফারেক হয়ে মসজিদের দিকে যাইতে হবে বন্ধু। আমার খেয়াল থাকবে বাড়িতে কাজকর্ম থইয়া আমি মসজিদে যাব। যখন আল্লাহু আকবার নিয়ত বাঁধবো তখন একমাত্র আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছে যে আমি নামাজ পড়তেছি। আমি মনে করতে হবে আমি আল্লাহু আকবার নিয়ত বাঁধছি রে, আমার সামনে আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমি যখন আল্লাহু আকবার নিয়ত বাঁধবো তখন আমার আল্লাহ দেখতেছে আমি কি করতে যাচ্ছি না না করতেছি। ও বন্ধু, যখন আল্লাহ তাআলা আমাকে দেখতেছে আমি কেন দুনিয়াবি কথা ভাববো, আমি কোন দুনিয়াবি পেরেশানি রাখবো না অন্তরের ভিতরে। যখন এই নামাজের মধ্যে বিনয় হব তখন আল্লাহ তাআলা ঘোষণা দেয় ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি মুমিন যেই নামাজের মধ্যে বিনয়ী। ওই ব্যক্তি সফলতা হয়েছে যেই ব্যক্তি নামাজের মধ্যে বিনয়ী। নামাজের মধ্যে একান্ত শুধু মসজিদে যাইলে আমার মাওলাকে দেখতে পায়। মসজিদে যায় যখন আল্লাহু আকবার নিয়ত বাঁধে তখন আমার মাওলাকে দেখতে পায়। এই জন্য ওই ব্যক্তিরা কখনো নামাজের মধ্যে যাইয়া এই দিক ওই দিক তাকায় না, সংসারিক কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করে না। ওই ব্যক্তি তখন সফলতা হইবে তখন ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে নামাজ শেষে যখন ওই ব্যক্তি হাত তুলিয়া বলে মাওলাই কারীম আমার জীবনের সকল গুনাহ মাফ করে দাও, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবন থেকে সকল গুনাহ মাফ করিয়া দেন। ও বন্ধু, নামাজ পড়িয়া কি করব? নামাজ পড়িয়া যখন কোন ব্যক্তি যদি প্রতিদিন যদি আয়াতুল কুরসি অর্থাৎ দোয়া কবুল হওয়ার যন্ত্র, আয়াতুল কুরসি অর্থাৎ দোয়া কবুল হওয়ার যন্ত্রে যখন আল্লাহু লা ইলাহা ইল্লাহু যখন আমার মাওলাকে ডাক দেওয়া হয়, কোন ব্যক্তি যদি প্রতি নামাজের পরে আমার মাওলাকে একবার করে ডাক দেয়, আমার মাওলাকে ডাক দিতে থাকে, হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি প্রতি নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। যেই ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। কি দিবেন বন্ধু? জান্নাত দিবেন। ও বন্ধু, আল্লাহ তাআলা আমাকে যে কেন আমি আল্লাহ তাআলা ইবাদত করব, কেন আল্লাহ তাআলা তওবা করব? বলে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার মধ্যে পাঠানোর মধ্যে কয়েকটা উদ্দেশ্য আছে। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষকে প্রেরণ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার মধ্যে বান্দাদেরকে পাঠাইবে। দুনিয়ার মধ্যে বান্দাদেরকে পাঠাইনোর পরে দুনিয়ার ভিতরে মানুষ কি করে? আল্লাহ তাআলার ভয় তার ভিতরে আছে কিনা, আল্লাহ তাআলা যে তাকে খাওয়াইতেছে। ও বন্ধু, আমি আর আপনি যদি একটা জিনিস নিয়ে নেয়, একজন মানুষ যদি আপনাকে একটা কিছু দেয়, ওই মানুষের পরবর্তী ওই জিনিসটা ফিরে দেওয়া হয়। আল্লাহ
আল্লাহ তাআলা আমাদেরকে জান দিছে, আল্লাহ তাআলা আমাদেরকে মাল দিছে, আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিছে, আল্লাহ তাআলা এটা আমাদেরকে আমানত দিছে বন্ধু। আল্লাহ তাআলা যখন সময় হইবে আমাদেরকে ডাক দিবে, মালাকুল মউত যখন আসবে আমাদেরকে ডাক দিবে। ও বন্ধু, আল্লাহ তাআলা যে আমাদের সময় দিছে, আল্লাহ তাআলা যে আমাকে মাল দিছে, আল্লাহ তাআলা যে আমার সময় দিছে, ও বন্ধু কোনো সময় নাই, কোনো রেখা নাই। আল্লাহ তাআলা যখন চাইবে আমাদের থেকে জান নিয়ে যেতে পারে, আমাদের থেকে মাল নিয়ে যেতে পারে, আমাদের থেকে সময় নিয়ে যেতে পারে। ও বন্ধু, তোমার কি একটু ভয় নাই? আমার মাওলা যে কখন জানি ডাক দেয়, আজরাইল কখন জানি তোমার ভিতরের মধ্যে চলে আসে, কখন জানি আসে তোমাকে ডাক দিতে থাকে আজরাইল। যদি তোমাকে আজকে আজরাইল নিয়ে যায় বন্ধু, তুমি আমার মাওলাকে কি জবাব দিবে? বলে কোনো মানুষ যদি কোনো একটা কিছু দেয়, তার বিনিময়ে কিছু না কিছু পায়। বলে একটা কুকুরের বাচ্চাকে 3 দিন রাখা বাতের মার যদি রাখা হয়, তোমার ঘরের সামনে একটা ভাঙ্গা বাসনের মধ্যে যদি কিছু বাতের মার রাখানো হয়, বাতের অবশিষ্ট বাতের মার, এই মারগুলো যদি রাখা হয় তার ঘরের সামনে, আর বলে 3 দিন রাখার ওই বাতের মার যদি একটা কুকুরের বাচ্চাকে খাওয়ানো হয়, ওই কুকুরের বাচ্চা বলে প্রতিদিন আসি তোমার বাতের মার খায়, আর বাতের মার খায় প্রতিদিন রাত্রে ওই কুকুরের বাচ্চা সারা রাত তোমার কোনো ঘুম নাই, তোমার বাড়ি পাহারা দে বন্ধু, তোমার বাড়ি পাহারা দিতে থাকে। না জানি কখন মালিকের কোনো সমস্যা হয়ে যায়, না জানি মালিকের কোনো জায়েজ জিনিস চুরি করে নেওয়া যায়। ও বন্ধু, কুকুরের বাচ্চাকে শুধু একটু বাতের মার খাওয়ানো হয়, এই বাতের মারের কারণে ওই কুকুরের বাচ্চা সারা রাত্র তোমার বাড়ির পাহারা দেয়, সারা রাত্র তোমার বাড়ি পাহারা দেয় বন্ধু। আমার আল্লাহ যে তোমাকে কত কিছু খাওয়াইতেছে, আমার আল্লাহ তোমাকে জান দিছে, মাল দিছে, আমার আল্লাহর কি করতেছ বন্ধু? তুমি আমার আল্লাহর কি করতেছ? একটা কুকুরের বাচ্চাকে কিছু বাতের মার খাওয়ানোর কারণে ওই কুকুরের বাচ্চা সারা রাত্র তোমার বাড়ি পাহারা দেয়। দেখি না ভাই, সারা রাত্র তোমার বাড়ি পাহারা দেয় একটা কুকুরের বাচ্চা, শুধু বাতের মার, অবশিষ্ট বাতের মার খাওয়ানোর কারণে। আর মাওলাই কারীম যে তোমাকে 40 বছর হায়াত পাইছো, 40 বছর জিন্দেগি পাইছো, এই জিন্দেগির মধ্যে আমার মাওলার কতটুকু তুমি গোলামি করতেছ, কতটুকু তুমি আমার মাওলার গোলামি করতেছ বন্ধু? তুমি কি একটু কখনো ভাবছো নিচের দিকে তাকাইয়া যে আমার মাওলা যে আমাকে খাওয়াইতেছে, আমার মাওলা 40 বছর আমাকে হায়াত দিছে, আমার মাওলা আমাকে 50 বছর হায়াত দিছে, 65 বছর হায়াত দিছে আমার মাওলার আমি কতটুকু গোলামি করছি বন্ধু? আমার মাওলার কতটুকু আমি গোলামি করছি? মাওলা যে আমাকে 90 বছর হায়াত দিছে, এই 90 বছর হায়াতের ভিতরে আমার মাওলা যদি ওই কিয়ামতের ময়দানে হিসাব চায়, ও বন্ধু তোমাকে আমি 90 বছর হায়াত দিছি, তোমাকে আমি 90 বছর হায়াত দিছি, তোমাকে আমি 80 বছর হায়াত দিছি, তোমাকে আমি 50 বছর হায়াত দিছি, এই 50 বছর হায়াতের ভিতরে তুমি আমার কতগুলো গোলামি করছো, তুমি আমার কতটুকু গোলামি করছো, কতটুকু তুমি আমার ইবাদত করছো, তখন বন্ধু তুমি কি জবাব দিবে আমার মাওলার কাছে? ও বন্ধু, তোমার ধরা একদিন আছে, আজরাইল যখন আসবে তখন কখনো তুমি আজরাইল থেকে পালাইতে পারবে না। বলে মুলকে সুলাইমান আলাইহিস সালাম সূরা ওয়াকিয়ার মধ্যে আসছে যে সুলাইমান আলাইহিস সালামের কাছে জিন্দের বাচ্চা সুলাইমান একদিন বসে রয়েছে, আর আজরাইল সুলাইমান আলাইহিস সালামের কাছে আসছে দেখা করার জন্য। ও বন্ধু, আজরাইল কার কাছে আসছে? সুলাইমান আলাইহিস সালাম জিন্দের বাচ্চা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসছে, আসি বলতেছে, ও সুলাইমান কেমন আছো, ভালো আছো কিনা? সুলাইমান বলতেছে আলহামদুলিল্লাহ ভালো। সুলাইমান আলাইহিস সালামের কাছে কিছুক্ষণ পরে একটা লোক আসছে, লোকটা এসে বইছে, বইবার পরে সুলাইমানকে বলতেছে, ও সুলাইমান তোমার পাশে যে লোকটা বসে রয়েছে, এই লোকটা কে জানি? আমি যে তোমার কাছে দেখা করার জন্য আসছি সুলাইমান, আমি যে তোমার কাছে দেখা করতে আসছি,
তোমার পাশে যে লোকটা বসে রয়েছে এই লোকটা কে গো সুলাইমান? আমার জানি কেমন কেমন ভয় লাগতেছে এই লোকটাকে দেখে। ও সুলাইমান বলো তো এই লোকটাকে। তখন এই লোকটাকে দেখে ওই লোক বলতেছে, ও সুলাইমান, জিন্দের বাচ্চা, তুমি তো হলে জিন্দের বাচ্চা। সেকেন্ডে তুমি এই মাইল 1 থেকে 1.5 মাইল তুমি সেকেন্ডের ভিতরে তুমি দৌড়াইতে পারো। তোমার জিনরা পরে দৌড়াইতো। ও সুলাইমান গো, ও সুলাইমান বাচ্চা, তুমি দয়া করে আমাকে, এই লোকটাকে আমি দেখি যে কেমন কেমন ভয় লাগতেছে, তুমি দয়া করে ও সুলাইমান তুমি এখান থেকে আমাকে মুলকে সুলাইমান থেকে তুমি আমাকে হিন্দুস্তান পৌঁছাইয়া দাও। আল্লাহু আকবার। তখন জিন্দের বাদশা হযরত সুলাইমান বলছে একটা জিনকে, বলছে দ্রুতগামী জিনকে, বলছে ও জিন রে, এই লোকটাকে দ্রুতগামী এই লোকটাকে পৌঁছাই দাও, মুলকে সুলাইমান এই লোকটাকে পৌঁছাই দাও। তখন এই দ্রুতগামী জিন মুলকে সুলাইমান থেকে হিন্দুস্তান সেকেন্ডের ভিতরে ওই লোকটাকে পৌঁছাই দিয়েছে। আল্লাহু আকবার। ওই লোকটাকে সেকেন্ডের ভিতরে পৌঁছাই দেওয়ার পরে তখন লোকটাকে দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, হাই হাই, এই লোক তো হলো আজরাইল মালাকুল মাউত। এই লোকটাকে দেখে তো আজরাইলকে দেখে এই লোকটা অনেক ভয় পাইছে। তখন এই লোকে আজরাইলকে দেখে মুলকে হিন্দুস্তান মুলকে সুলাইমান থেকে হিন্দুস্তান সেকেন্ডের ভিতরে চলে গেছে। সেকেন্ডের ভিতরে মুলকে সুলাইমান থেকে হিন্দুস্তান চলে গেছে। কাকে দেখে ভাই? আজরাইলকে দেখে। কাকে দেখে ভাই? আজরাইলকে দেখে। ও বন্ধু, আজরাইলকে দেখে মুলকে সুলাইমান থেকে হিন্দুস্তান পৌঁছে গেছে। ওই লোকটা ভয়ে বলে আজরাইলকে দেখছে, এই জন্য মুলকে সুলাইমান থেকে হিন্দুস্তান সাথে সাথে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। ও বন্ধু, ওই লোকটা যখন হিন্দুস্তান থেকে মুলকে সুলাইমান থেকে হিন্দুস্তান পৌঁছে যায়, পৌঁছে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখতেছে হিন্দুস্তান যায় একটা জায়গার মধ্যে অবস্থিত হয়েছে। একটা জায়গার মধ্যে বসে ওই লোকটা এমনি করে হাতটা দিয়ে লোকটা বামে রয়েছে। হাই হাই রে, আমি যদি এখন হিন্দুস্তান মুলকে সুলাইমান থাকতাম তো আমাকে আজরাইল ঘায়ে করে ফেলতো। আজরাইল আমাকে নিয়ে যাইতো রে বন্ধু, আজরাইল আমাকে নিয়ে যাইতো রে। যদি আমি মুলকে সুলাইমান থাকতাম তাহলে আজরাইল আমাকে নিয়ে যেত। আল্লাহু আকবার। তখন সাথে সাথে ওই লোক যখন মুলকে হিন্দুস্তান চলে যায়, হিন্দুস্তান যাওয়ার পরে ওই লোককে কিছুক্ষণ পরে দেখতেছে আজরাইল আলাইহিস সালাম ওই রূপে আমার সামনে উপস্থিত। তখন লোককে বলতেছে, ও ভাই, আপনাকে আমি মুলকে সুলাইমান দেখছি, মুলকে সুলাইমান দেখে আমি ভয় পাইছি, এই জন্য আমি আপনার ভয়ে আমি চলে আসছি হিন্দুস্তান। এখনো যে আপনি হিন্দুস্তান কেন উপস্থিত? বলছে, ও বন্ধু রে, আমি হচ্ছে, আমার নাম মালাকুল মাউত, আমার নাম আজরাইল। আমাকে আল্লাহ তাআলা রাখছে জান কবজ করার জন্য। আমার কাজ হচ্ছে জান কবজ করা। আমি মানুষ যেখানে থাকুক, বাংলাদেশে থাকুক, পৃথিবীর ওই প্রান্তে থাকুক, মুলকে সুলাইমান থাকুক, হিন্দুস্তান থাকুক, আমার কাম হচ্ছে মানুষের জান কবজ করা। সময় মতো আসবে, সময় আমার আসবে হাতে, তখন তোমার মৃত্যু যদি ওইখানে হয়, যেখানে হয় তোমার মৃত্যু ওইখানে হবে। যত দূর তুমি যাও আমি আজরাইল তত দূর যেতে পারবো। ও বন্ধু, এই ঘটনার উল্লেখ করার কারণ হচ্ছে, এই ঘটনা দ্বারা বোঝা যায় যে মুলকে সুলাইমান থেকে ওই লোকটা ভয়ে চলে গেছে হিন্দুস্তান, সেকেন্ডের ভিতরে হিন্দুস্তান চলে গেছে। ও দাদারা, খেয়াল করে শুনে, সেকেন্ডের ভিতরে ওই লোকটা মুলকে সুলাইমান থেকে হিন্দুস্তান চলে গেছে। একমাত্র কারণ হচ্ছে ওই লোকটা ভয়ে, এই লোকটা আজরাইলের ভয়ে ওই লোকটা হিন্দুস্তান থেকে মুলকে সুলাইমান থেকে হিন্দুস্তান চলে গেছে। ও বন্ধু, আজরাইলের ভয়ে আজরাইল ওই হিন্দুস্তান যাইয়া ওই লোকটাকে বলতেছে,
বলতেছে, ও বন্ধু তুমি কেন মুলকে সুলাইমান থেকে হিন্দুস্তানে আসছো? বলে তোমার ভয়ে, তোমাকে দেখি কেমন কেমন আমার ভয় লাগতেছে, এই ভয়ের কারণে আমি তোমাকে সেই মুলকে সুলাইমান থেকে হিন্দুস্তান চলে আসছি জিনের মাধ্যমে বন্ধু। ও বন্ধু আমি জিনের মাধ্যমে চলে আসছি হিন্দুস্তান, তুমি যে এখানে উপস্থিত আমি তো তা জানতাম না। তখন মালাকুল মউত ডাক দিয়ে কয়, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরে। ও বন্ধু মরণ থেকে যতই পালাও মরণ তোমার আছে একদিন। ওই কবরে যখন তোমার আসবে ডাক, ওই কবরে তুমি যাইতে হবে। যতই তুমি রাজা হও, যতই তুমি বাচ্চা হও, বলে প্রতিদিন কবরের মধ্যে, কবরে তোমাকে যেই জায়গায় তোমাকে দাফন করা হবে ওই জায়গায় প্রতিদিন তোমাকে ডাক দিতে থাকে। বলে হাদিসের মধ্যে আসছে 70 থেকে 80 বার ওই কবরে তোমাকে ডাকতে থাকে। ও বন্ধু আমি তো ঈমান চাই, আমি কেন টাকা চাই না, আমি কেন ধন চাই না, আমি কে বাচ্চা, কে মেম্বার, কে চেয়ারম্যান, আমি এগুলো চাই না রে বন্ধু। আমি শুধু চাই একমাত্র ঈমান আর আমল। কি চাই ভাই? ঈমান আর, আপনার কথা বলেন ভাই, কি চাই ভাই? ঈমান আর আমল। কবরের চাওয়া হচ্ছে কি ভাই? মানুষের খাদ্য হচ্ছে বিভিন্ন, ভাত খায়, কেউ চা খায়, কেউ নাস্তা করে, যে সময় যে খিদা লাগে। কিন্তু একটা কবরের ছাওয়া আছে, কবরের খিদা হচ্ছে একটা মানুষের কাছে, কবরের ছাওয়া হচ্ছে ঈমান আর আমল। বন্ধু ঈমান আর আমল থাকবে তো ওই ব্যক্তি কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবে। আর ঈমান আর আমল ঠিক নাই, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে যেরকম ভাবে ওই ব্যক্তি কষ্ট সাধনার মধ্যে কাটাইছে, আনন্দ ফুর্তির মধ্যে কাটাইছে, কেউ আনন্দ ফুর্তির মধ্যে কাটাইছে, কেউ খাওয়া দাওয়া কিছুই নাই, কেউ কষ্ট করে কাটাইছে। কিন্তু বন্ধু তুমি যদি দুনিয়ার মধ্যে কষ্ট করে থাকো অথবা শান্তির মধ্যে থাকো, যদি সব সময় আর হাওলাতে যদি মাওলা পাকের ধ্যান খেয়াল যদি রাখো, অন্তরের ভিতরে রাখো, আল্লাহ তাআলার ভয় রাখো, বলে কোনো মানুষ যদি, কোনো যুবক যদি, ও যুবক বন্ধুরা একটু খেয়াল করে শুনি, যে কোনো যুবক যদি কোনো একটা গুনার দিকে আগায় তো আমার মাওলা পিছন দিকে ডাক দিতে থাকে, ও বন্ধু আমি তোমাকে দেখতেছি রে যুবক, ও যুবক তোকে আমি দেখতেছি তুই গুনার দিকে আগাইছ, তোমার কিয়ামতের দিন তোমার পাও সাক্ষী দিবে তুমি যে গুনার দিকে আগাইছ, তোমার হাত সাক্ষী দিবে তুমি যে গুনার দিকে আগাইছ। ওই সময় তুমি কিছু মুখ দিয়ে বলা লাগবে না, তোমার মুখ অটোমেটিক চালু হয়ে যাবে, তোমার হাত অটোমেটিক চালু হয়ে যাবে, তোমার পা অটোমেটিক চালু হয়ে যাবে। ও বন্ধু কি নিয়ে পাগল হইছ? যেই বিবির জন্য তুমি হাজারো গ্রাম জড়াইয়া, হাজারো কষ্টের টাকা তুমি আনিয়া তোমার বিবিকে খাওয়াইতেছ, তোমার মাকে খাওয়াইতেছ, তোমার সন্তানকে খাওয়াইতেছ, ওই কিয়ামতের ময়দানে বন্ধু কেউ তোমার গুনার জন্য, ওই যখন তোমার জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে রে বন্ধু, যখন জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে, তখন যদি তুমি বলো, ও বিবি গো তোমার তো আমি দুনিয়াতে কত কষ্ট করে খাওয়াইছি, তোমাকে তো আমি দুনিয়ার মধ্যে কত কষ্ট করে খাওয়াইছি, তুমি দয়া করে আমার বদল জাহান্নামে চলে যাও। ও বন্ধু ওই সময় ওই বিবি চিনবে না তোমাকে, ওই সময় তোমার সন্তান, যেই সন্তানকে কষ্ট করে, যে সন্তানকে গাল কষ্ট করে মাথার গাম পায়ে পালাইয়া ওই সন্তানকে তুমি পালছো, ওই সন্তানকে তুমি স্কুলে পড়াইছো, ওই সন্তানকে তুমি কলেজ পড়াইছো, ভার্সিটিতে পড়াইছো, কষ্ট করে সাধনা করে, বন্ধু ওই সময় তোমার সন্তান তোমাকে চিনবে না, ওই সময় তোমার সন্তান তোমাকে চিনবে না। ও বন্ধু তোমাকে ওই সন্তান তোমাকে চিনবে না। ওই সন্তান যখন তুমি ওই সন্তানকে তুমি কত কষ্ট সাধনা করে ওই সন্তানকে তুমি পড়াইছো, ও বন্ধু ওই জাহান্নামে যাওয়ার জন্য, ওই বন্ধু তোমার ওই সময় তোমার বন্ধু ও সন্তানরা শুনে নাও, যখন তুমি একটা গুনার দিকে আগাও তখন আমার মাওলা পাকে পিছন দিয়ে তোমাকে ডাক দিতে থাকে, পিছন নিয়ে তোমাকে ডাক দিতে থাকে, ও বন্ধু তুমি গুনাহ করিস না রে যুবক, আমি দেখতেছি আমি একমাত্র আল্লাহ, আমি আল্লাহ সব কিছু দেখি, দুনিয়ার ভালো খারাপ সব কিছু আমি দেখতেছি। ও যুবক তুই যখন একটি পাও আগাইবি একমাত্র আমার আল্লাহকে ভয় করবি, ও আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে সব কিছু দেখতেছে, আমি যে গুনাহ করতেছি আমার মাওলা পিতা আমাদের দেখতেছে। যখন কোনো মানুষ আল্লাহকে ভয় করে, যে মানুষ যখন গুনাহ করে তখন আল্লাহ দেখতেছে, এই বিষয় যদি
কোন যুবক যদি অন্তরের মধ্যে ধারণ করে বলে কখনো ওই যুবক গুনাহ করতে পারে না। ঠিক না ভাই? যখন কোন যুবক ভাই গুনাহ করে, গুনাহ দিকে আগাইতেছে, বিভিন্ন ব্যভিচার করতেছে, হাজারো রকমের অন্যায় করতেছে, আমার মাওলার ভয় যদি, যখন কোন একটা যুবক এক পাও সামনের দিকে আগাইতেছে, কারণ কি? তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমার ওই লোকটাকে জেনা করবে। ঘর থেকে বাইর হয়েছে, ওই লোকটা জেনা করবে। ঘর থেকে এক পা উদ্দেশ্য আগাইছে, এক পা আগাইছে যে ওই ব্যক্তি গুনাহ করবে। কি করবে ভাই? গুনাহ করবে। ওই ব্যক্তি ঘর থেকে আগাইছে যে বন্ধু আমি গুনাহ করব। তখন যুবকটা একটু মনের ভিতরে যৌবনের টানা নাই, ওই লোকটা ঘর থেকে বাড়িয়েছে যে আমি গুনাহ করব, গুনাহ করব। তখন আল্লাহ পাকের যদি ভয় চলে আসে, ও আমার মাওলা তো দেখতেছে, আমার মাওলা যদি সকল দুনিয়ার সকল কিছু যদি আমার মাওলা আঞ্জাম করতে পারে, তো আমার মাওলা তো আমার গুনাহ দেখতেছে। ও বন্ধু, যখন তুমি গুনার দিকে এক পাও সামনের দিকে আগাও, তখন মাওলা ডাক দিতে থাকে, বন্ধু ও যুবক, তোকে আমি জীবন দিছি, তোকে আমি যৌবন দিছি, তুই গুনাহ করিস না। যৌবনের তাড়নায়, তোর গুনাহ কারণে যৌবনের তাড়নায় তুই গুনাহ করিস না, কারণ তোর যৌবন একদিন চলে যাইব। তোর যৌবন যখন চলে যাইব, তখন তুই বৃদ্ধ হবি। তুই একদিন ছেলে ছিলে, তুই একদিন সন্তান ছিলি, তুই একদিন তোর সন্তানের ভিতরে, তোর সন্তানের মতো তুই একদিন ছোট ছিলি, আবার তুই একটু বড় হইছ, আবার একটু বড় হইছ, এখন তুই যুবক হইছ। ও যুবক, তুই কিছুদিন পরে তো তুই বৃদ্ধ হবি, আর বৃদ্ধ হওয়ার পরে তুই তো ওই কবরে যাইবি। ও বৃদ্ধ বাবারা শুনে যা, বৃদ্ধ হওয়ার পরে বলে যখন একটা দাড়ি পাকনা হয়, তখন আমার মাওলা ডাক দিয়ে কয়, ও বন্ধু তোমার সার্টিফিকেট চলে আসছে, তোমার সার্টিফিকেট, মৃত্যুর সার্টিফিকেট চলে আসছে। আমার মাওলা তোমাকে তখন জানি কখন ডাক দিবে, কখন যাবি তুমি ওই কবরের যাত্রী হয়ে যাইবা। ও বন্ধু, তোমার কি একটু অন্তরে ভয় নাই? তোমার কি একটু অন্তরে ভয় নাই? তুমি একটু কেন গুনাহ করতেছো? তুমি কেন আমার মাওলার ভয় তোমার ভিতরে নাই? কেন তোমার মাওলা, আমার মাওলার ভয় নাই? সাথে সাড়ে দিয়ে সারে দিই আদান দিয়ে লেছি। ও বন্ধু, বলে কোন যুবক যদি গুনাহ তাড়নায় গুনাহ করে ফেলে, বলে গুনাহ তো সবাই করে, যৌবন আছে যার, গুনাহ তো করে সে, চোখের হেফাজত করতে পারে না। কেন চোখের হেফাজত করতে পারবে না বন্ধু? আমি আমার মুরব্বী বাবাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আর যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আর পর্দার আড়ালের মা বোনেরা খেয়াল করে শুনি, চোখ দিছে আল্লাহ তাআলা দেখার জন্য। কি জন্য আল্লাহ তাআলা চোখ দিছে? দেখার জন্য। আল্লাহ তাআলা হাত দিছে, বলে কি আল্লাহ তো আমাকে হাত দিছে। ও বন্ধু, তোমাকে আল্লাহ তাআলা হাত কেন দিছে? তোমাকে যারা দাঁড়িয়ে রয়েছেন, আমি দৃষ্টি আকর্ষণ করবো, একটু বসলে ভালো হয়, দাঁড়িয়ে না থাকি বসতে হবে। ও বন্ধু, তোমাকে আল্লাহ তাআলা হাত দিয়েছে, তোমাকে আল্লাহ তাআলা কান দিয়েছে, তোমাকে আল্লাহ তাআলা মাথা দিয়েছে, তোমাকে আল্লাহ তাআলা চোখ দিয়েছে। কেন তোমাকে আল্লাহ তাআলা দুইটা চোখ দিয়েছে? তুমি কি জনাব বিচার দেখার জন্য? তুমি কি খারাপ কাজ দেখার জন্য? তুমি কি মানুষকে খারাপের দিকে আকৃষ্ট করার জন্য কি তোমাকে আল্লাহ তাআলা এই চোখ দিয়েছিলি বন্ধু? তোমাকে আল্লাহ তাআলা কি খারাপ কাজ করার জন্য তোমাকে আল্লাহ তাআলা হাত কেন দিছে? বলে আমার হাত দিয়ে আমি যদি অন্যায় কাজকে আমি বিরোধিতা, যেই কাজগুলো ইসলামের বিরোধিতা, আমি ওই কাজকে বাধা দেব এই হাত দিয়ে। এই জন্য আল্লাহ তাআলা হাত দিয়েছে। এই হাত দিয়ে আমি ইসলামের কথা বলবো, এই মুখ দিয়ে আমি ইসলামের কথা বলবো, এই পাও দিয়ে আমি ইসলামে আগিয়ে যাব, এই পাও দিয়ে আমি ইসলামের কাজে আগিয়ে যাব, এই পা দিয়ে আমি, এই হাত দিয়ে আমি এই বাংলাদেশের ভিতরে যত জুলুম অত্যাচার আছে এগুলোকে আমি আগলিয়ে রাখবো এই হাত, এই পাও দিয়ে। ও বন্ধু, আল্লাহ তাআলা আমাকে কেন দিয়েছেন? কেন দিয়েছেন হাত, পাও? কেন দিয়েছেন নাক? কেন দিয়েছেন গাল? কেন দিয়েছেন মাথা? বলে একমাত্র সব দিয়েছে, সব দিয়েছে আল্লাহ তাআলার গোলামি করার জন্য। কার ভাই? কার আওয়াজ হবে? কার? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য দিয়েছে বন্ধু। আমাকে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য দিয়েছে। তো বন্ধু, আমি পূর্বের ঘটনায় ফিরে যাই।
পূর্বের ঘটনা বেড়ে যায়। আমি একখানা আয়াত পড়েছি আপনাদের সামনে, কদ আফলাহাল মুমিনুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতে চায়? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রকৃত মুমিন হও ও বন্ধু, প্রকৃত মুমিন হও। প্রকৃত মুমিন কে? আপনারা চিনতে চান প্রকৃত মুমিন কে? প্রকৃত মুমিন হচ্ছে ওই ব্যক্তি যে নামাজের মধ্যে বিনয়, যে অসৎ কাজ থেকে কথাবার্তা কম বলে, কথাবার্তা মাশাআল্লাহ করে আমরা দোকানে বসলে যে কোন রকম চা দোকানে বসতে পারি, এর গীবত, এর শিকায়ত, এই কি করছে, ওই মেয়ে কি করছে, ওই বাড়িতে কি ঘটনা হয়েছে, এই গীবত শিকায়ত আমাদের জীবন জায়গা। ও বন্ধু, আমরা কথা কম বলবো। কথা কম বলা হচ্ছে ঈমানি, কথা কম বলা হচ্ছে মুমিনের সিফত। কার সিফত ভাই? কথা কম বলা হচ্ছে মুমিনের সিফত। তাহলে আমরা কথা কম বলবো, তাহলে কথা যদি কম বলতে পারি তাহলে এটা হচ্ছে মুমিনের সিফত। কদ আফলাহাল মুমিনুন, ওই ব্যক্তি খাঁটি মুমিন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যিনি নামাজের মধ্যে বিনয়ী, নামাজের মধ্যে আমার আল্লাহ তাআলার একাগ্রতা আছে যার নামাজের ভিতরে, সেই হচ্ছে প্রকৃত মুমিন। ও বন্ধু, তৃতীয় নম্বর মুমিনকে আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের মধ্যে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ও বন্ধু, ওই ব্যক্তি ঈমানদার আর যারা অনর্থক কথাবার্তা হইতে দূরে থাকে এবং যারা নেক আমল করে পরিশুদ্ধ করে, নেক আমলের মধ্যে পরিশুদ্ধ করে, অনর্থক কথাবার্তা থেকে দূরে থাকে, গীবত শিকায়ত থেকে দূরে থাকে, মানুষকে অনর্থক কথাবার্তা থেকে দূরে রাখে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত ঈমানদার। ও বন্ধু, ঈমানদার হইতে হবে আল্লাহ তাআলার বিশ্বাস, আল্লাহ তাআলার একাগ্রতা, বিশ্বাস। এই বিশ্বাস আল্লাহ তাআলা যে আমাকে খাওয়াইতেছে, ইজ্জত দিতেছে, ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। আল্লাহ চাইলে আমার জিন্দেগানির পরিবর্তন করতে পারে, আল্লাহ চাইলে আমাকে বিপদ দিতে পারে, আল্লাহ চাইলে আমাকে রোগ দিতে পারে। এই বিশ্বাস অন্তরের ভিতরে স্থাপন করা হচ্ছে ঈমান। ও বন্ধু, 1 নম্বর ঈমান পরিশুদ্ধ করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈমান পরিশুদ্ধ করার তৌফিক দান করো, প্রকৃত মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো, আমিন। আলহামদুলিল্লাহ ভাই, আমাদের দাওয়াতি মেহমানরা তো চলে আসতেছে, চোখে চলে আসতেছে। যারা আলোচক বিন্দুরা ভয়ন করে থাকবেন, তো আমি একটা আয়াত আপনাদের যে পড়ছি, আমার আয়াতের সারাংশ হচ্ছে ভাই, প্রকৃত মুমিন কে? প্রকৃত মুমিন কে? আর যে অনর্থক কথাবার্তা বলে সে কি প্রকৃত মুমিন হইতে পারে? না। বলে যে ব্যক্তি কথাবার্তা থেকে গীবত শিকায়ত থেকে দূরে থাকে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুমিন। আর যে ব্যক্তি সালাতের মধ্যে আল্লাহ তাআলার নামাজের মধ্যে বিনয়ী বলতে বোঝায় যে নামাজের মধ্যে আল্লাহ তাআলা একাগ্রতা, যে আল্লাহ আমাকে দেখতেছে, আমি এমন নামাজ পড়বো যেন আমাকে আল্লাহ তাআলা দেখতেছে। আমি দুনিয়ার যত সাংসারিক যত বিষয় আছে, দুনিয়ার যত পেরেশানি আছে, সকল পেরেশানি থেকে মুক্ত হয়ে আমি আল্লাহর ঘর মসজিদে ঢুকবো। ঠিক না? দুনিয়ার সকল পেরেশানি ছাড়িয়া, দুনিয়ার সকল কাজকর্ম ছাড়িয়া যখন মুয়াজ্জিনে ডাকবে আল্লাহু আকবার, তখন মুয়াজ্জিনে ডাকার সাথে সাথে দুনিয়ার সকল কাজ ছাড়িয়া, দুনিয়ার সকল হাজত, সকল কাজ ছাড়িয়া সাথে সাথে আমরা কই যাব ভাই? মসজিদে। কার ঘর? আল্লাহর ঘর। আর ওই ঘরে কি পাওয়া যায়? ওই ঘরে একমাত্র আল্লাহকে পাওয়া যায়। আর যে আল্লাহকে পেয়েছে সে দুনিয়ার সকল কিছু পেয়ে গেছে বন্ধু। ও বন্ধু, যখন মুয়াজ্জিনে আল্লাহু আকবার বলে ডাক দে, আল্লাহু আকবার, দুনিয়ার সব কিছু ত্যাগ করে আমার মাওলার মসজিদে চলে যাইবা। ও বন্ধু, ওই ঘরে যাইলে একমাত্র পাওয়া যাবে আমার মাওলাকে। ও বন্ধু, মাওলাকে পাইলে কি হবে? বলে মাওলাকে যদি পাও, দুনিয়ার সব কিছু তুমি পেয়ে গেছো। মাওলাকে পেয়ে গেছো মানে তুমি দুনিয়ার সব কিছু পেয়ে গেছো। আমার মাওলা যদি তোমার হয়ে যায়, দুনিয়ার সকল
চিনে যাও, আমার আল্লাহ যদি তোমার হয়ে যায় দুনিয়ার মধ্যে তোমার কিছুই অভাব হবে না। ও যুবক, কি নিয়ে পাগল হয়েছো? দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়েছো, আমার মাওলাকে চিনতেছো না। তুমি মনে করতেছো আমার মাওলাকে কেন, আমার মাওলাকে নামাজ পড়লে কি হবে? ও বন্ধু, তুমি নামাজ পড়লে তোমার রিজিকের ব্যবস্থা হবে, নামাজ পড়লে তুমি জাহান্নাম থেকে বাঁচবে। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে নিজ কুদরতে, নিজ আদালতে, নিজ হুকুমে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজ দয়ায়, নিজ ক্ষমতায় আল্লাহু আকবার, আহাদ আহাদ, আল্লাহ এক, এই আল্লাহ তাআলা এক, সকল কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সকল কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা সকল কিছুর মালিক। আল্লাহ বলছে, ও বন্ধু, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আমার জামাতের সহিত আদায় করো, আল্লাহ রাসূল বলে যে ব্যক্তি না 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আমি আল্লাহ তাআলা তাকে নিজ কুদরতে, নিজ আদালতে, নিজ হুকুমে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাই দিবে। ও বন্ধু, তুমি যদি নামাজ আদায় না করো, তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত, এই জন্য দুনিয়া তোমাকে কিছু দিতে পারবে না। যা দিতেছে কে দিতেছে? আমার আল্লাহ। আল্লাহ তাআলা যদি ওই যুবককে খাওয়াইতে পারতো, ওই যুবক 40 বছর গুনাহ করছে, আর আল্লাহ তাআলা ওই যুবককে খাওয়াইছে কিনা ভাই? আল্লাহ তাআলা ওই যুবক মুসা আলাইহিস সালামের যুগে আল্লাহ তাআলা ওই যুবককে যদি 40 বছর খাওয়াইতে পারে, ওই 40 বছর ওই যুবক শুধু গুনাহ করছে, আল্লাহ তাআলা নিজ ফরমায় শুধু একবার তওবা করছে, ওই গুনাহ ওই ব্যক্তি, ওই যুবক শুধু একবার তওবা করছে, ও আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা নিজ কুদরতে আল্লাহ তাআলা মাথাটা ঝুঁকাইয়া, যুবক নিচের দিকে মাথাটা ঝুঁকাইয়া বলতেছে, মাওলাই কারীম, তুমি তো সারা পৃথিবীর মালিক, তুমি তো সকল কিছু করতে পারো। ও আল্লাহ, আমি গুনাহ করছি, তোমার কাছে আমি নিচের দিকে মাথাটা ঝুঁকাইয়া আমি বলতেছি, আল্লাহ আর গুনাহ করবো না, 40 বছর গুনাহগারকে আল্লাহ তাআলা কয়েক সেকেন্ডে আল্লাহ তাআলা 40 বছরের গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। ও বন্ধু, তুমি কত গুনাহ করছো, আমি কত গুনাহ করছি, হাজার রকমের গুনাহ করতে পারো, আল্লাহ তাআলা সাথে মাফ করে দিতে পারে। 1 সেকেন্ডের ভিতরে যাই আমরা যখনই গুনাহ করব, একমাত্র আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। বলে কোন ব্যক্তি যদি খাঁটি তওবা করে, কোন ব্যক্তি গুনাহ করতেছে আর খাঁটি তওবা করে মাথার নিচের দিকে মাথাটা ঝুঁকাইয়া মাওলার বলে, মাওলা জীবনে তো অনেক গুনাহ করেছি, তুমি নিজ দয়া আমাকে মাফ করে দাও। বলে আল্লাহ তাআলা নরম দিল, আল্লাহ তাআলা তো রহমান। আল্লাহ তাআলা কি ভাই? আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা সকল নাম উসিলায় আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো বন্ধু, আমরা যখন গুনাহ করব তখন আল্লাহ তাআলার কাছে সাথে মাফ চেয়ে নেব। ও বন্ধু, শুধু যে আল্লাহ তাআলার কাছে সাথে মাফ চাওয়া হয়, তো আল্লাহ তাআলা তার জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিবেন। তো বন্ধু, আলহামদুলিল্লাহ, যে কথাগুলো বলছি আমি এখানে বসার যোগ্য না, আল্লাহ তাআলা আমাকে বসাইছেন, এই গুনাহগার বান্দাটাকে আল্লাহ তাআলা বসাইছেন। তো আমি সকলের কাছে দোয়া কামনা। আলহামদুলিল্লাহ, যারা ঘোরাফেরা করতেছিল রাস্তার মধ্যে, আলহামদুলিল্লাহ অনেক মানুষ আসে বসছে বয়ানের সাথে। তো বন্ধু, আসলে ভাই বয়ান শোনা মূল মাকসাদ না ভাই। ও ভাই, আজকে এখানে মাহফিল হইতেছে, হয়তো কালকে হবে না, হয়তো আর হবেও না, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদের কি বন্ধু কত সুন্দর চালাইতেছে না। হ্যাঁ বন্ধু, বয়ান শোনা মূল মাকসাদ না, বয়ান মানা মূল মাকসাদ। বন্ধু, হয়তো আজকেই বয়ান শেষ হতে পারে, কিন্তু আমরা আজকে থেকে এখান থেকে আলাদা করে যাব ইনশাআল্লাহ। জীবনে কখনো আমরা আজকে থেকে ওয়াদা করব ইনশাআল্লাহ আর গুনাহ করব না। কে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আর গুনাহ করব না। আল্লাহ তুমি এই মজমাকে আল্লাহ তুমি কবুল করিয়ে নাও, সকলে বলো আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের বটগ্রাম আল্লাহ মুফতি নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুম আসি উপস্থিত, হুজুরে বয়ান রাখবে। আমরা যারা এখনো ঘোরাফেরা করতেছি, আমরা সকলেই আসি বসে যাই। আল্লাহ তাআলা আমাকে নেক হায়াত দান করুন এবং আপনাদেরকে নেক হায়াত দান করুন। ওয়া আখির